সালের 16ই ফেব্রুয়ারি ফাল্গুনের প্রারম্ভে দাঁড়িয়ে পশ্চিমের আবহাওয়া একান্তই ঋতু পরিবর্তনের সীমানায় অবস্থান করছে। শীতের বিদায়, গ্রীষ্মের আগমনী বার্তার মধ্যবর্তী এই সময়ে রাজ্যের আবহমান জলবায়ুতে যে পরিবর্তনগুলো দৃশ্যমান হয় তারই একটা সুস্পষ্ট প্রতিচ্ছবি মিলল এদিনের আবহাওয়ায়। উত্তরবঙ্গের পার্বত্য এবং তরাই অঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় সমভূমি এবং উপকূলবর্তী এলাকা, প্রতিটা ভূপ্রকৃতিগত অঞ্চলে আবহাওয়ার ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে। রাজ্য আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজকের তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর গতি এবং দিক এবং মেঘের বিন্যাসে মৌসুমী রূপান্তরের ছাপ স্পষ্ট। উত্তরে হালকা শৈত্যপ্রবাহের অবশিষ্ট প্রভাব থাকলেও দক্ষিণে দিনের বেলায় উষ্ণতার মাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এদিন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের সমতল অঞ্চলে গড়ে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নথিভুক্ত রয়েছে। আবহাওয়া দফতরের বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার দুর্বল প্রভাব হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে হালকা মেঘ সঞ্চারের সৃষ্টি করেছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুষ্ক উত্তর পশ্চিমী বায়ুর আধিপত্য বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের রাজধানী কলকাতায় রবিবারের আবহাওয়া ছিল পরিষ্কার এবং শুষ্ক। সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 31.4 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা সকালে ছিল 82%, যেটা দুপুরে নেমে দাঁড়ায় 48%। দুপুরের দিকে রোদের তেজ কিছুটা বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর মধ্যে গরমের আভাস স্পষ্ট হয়েছে। বিশেষত ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতে দুপুর 1টার পর তাপমাত্রার প্রভাব অনুভূত হয়। বিকেলে দক্ষিণ পশ্চিম দিক থেকে হালকা বায়ু প্রবাহ শুরু হয়, যার গতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। সন্ধ্যার পর আবহাওয়া আরামদায়ক হয়ে ওঠে। উপকূলীয় দীঘায় দিনের বেলা তাপমাত্রা ছিল 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি তুলনামূলক তীব্র ছিল। সমুদ্র ছিল মোটামুটি শান্ত, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রের উপরিভাগে হালকা নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। পুরুলিয়া ও বাঁকুড়ায় শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া দিনের বেলা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। আগামী 7 দিন মোটামুটিভাবে শুকনোই থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গ। কোথাও কোনো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হওয়ার জন্য যে সিস্টেম বা সার্কুলেশন প্যাটার্ন লাগে, সেরকম কিছুর উপস্থিতি এই মুহূর্তে কোথাও নেই। সেই কারণেই বৃষ্টির সম্ভাবনাও আমাদের দুই বঙ্গেই নেই। তার সঙ্গে তাপমাত্রাও মোটামুটি একই রকম থাকবে আগামী 7 দিনে। সেরকম কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষিত হবে না। তার কারণ হচ্ছে উইন্ডফিল্ডটা মোটামুটিভাবে সেই নর্থ ওয়েস্টার্লি রয়ে গেছে। মানে অন্য বছরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অনেক সময় আমরা দেখি যে একটা সার্কুলেশন প্যাটার্ন একটু অন্যরকম চেঞ্জ হয়, নর্থ ওয়েস্টার্লি এইভাবে একইভাবে থেকে যায় না। কিন্তু এই বছরে সেই একই রকমভাবে বিহার বা ইউপির দিক থেকে বাতাসটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসছে, যার ফলে আমাদের তাপমাত্রাটা বিলো নর্মাল রয়েছে এখনও। ন্যূনতম তাপমাত্রাটা আজকে যদি দেখেন 28টি স্টেশনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের 9টা স্টেশনে বিলো নর্মাল এবং 2টো স্টেশনে, মানে মোট 11টা স্টেশনে 2টো স্টেশনে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল তাপমাত্রা রয়েছে। মানে স্বাভাবিকের থেকে বেশ অনেকটা নিচে তাপমাত্রা সেই সমস্ত জায়গাতে, এবং সেগুলো মোটামুটিভাবে পশ্চিম দিকের জেলাগুলোতেই বেশি। কয়েকটি পূর্ব দিকের স্টেশনও রয়েছে, যেমন ক্যানিং, কাকদ্বীপের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল আছে। কাকদ্বীপ আর খড়গপুরের ক্ষেত্রে একটা পূর্বে একটা পশ্চিমে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল আছে। বর্ধমান, পানাগড়, দীঘা এই সমস্ত জায়গাতে বিলো নর্মাল, খড়গপুরের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল তাপমাত্রা রয়েছে। তো ব্যাকপুরের ক্ষেত্রেও বিলো নর্মাল রয়েছে পূর্ব দিকে। তো এই মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটিভাবে তাপমাত্রা আগামী 7 দিনই 29 থেকে 31-এর মধ্যে সর্বোচ্চ এবং 17 থেকে 19-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 17 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা 29 ডিগ্রি সেলসিয়াস কলকাতার ক্ষেত্রে।
আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা মোটামুটিভাবে কোথাও নর্মাল, কোথাও অ্যাবভ নর্মাল, কোথাও বিলো নর্মাল রয়েছে। তো মোটামুটি নর্মালই বলা যেতে পারে, সবটা মিলিয়ে যদি অ্যাভারেজে দেখেন তো আগামী 7 দিন সেরকমই থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে আগামী 2 দিন দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলাতে। আর মোটামুটিভাবে আর সেরকম কিছু উল্লেখযোগ্য ওয়েদার নেই। উত্তরবঙ্গে পাহাড়ের শীতের শেষ স্পর্শ দার্জিলিং এবং সংলগ্ন পার্বত্য অঞ্চলে সোমবার ভোরের তাপমাত্রা নেমে দাঁড়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বৃদ্ধি পায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে। হালকা উত্তর পশ্চিমী বায়ুর কারণে শীতের আমেজ এখনও বজায় থাকলেও দুপুরের পর রোদ উজ্জ্বল হওয়ায় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। চা বাগান অঞ্চলে সকালে শিশিরপাত চা উৎপাদনে সহায়ক হলেও অতিরিক্ত আর্দ্রতার অভাবের কারণে মাটির ওপরিভাগে শুষ্কতা লক্ষ্য করা যায়। শিলিগুড়ির তরাই এবং ডুয়ার্স অঞ্চলের প্রধান শহর শিলিগুড়িতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস। সকালবেলা কুয়াশার হালকা প্রভাব থাকলেও সেটা দ্রুত কেটে যায়। দৃশ্যমানতা সকাল 7টার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আবহবিদদের মতে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কি বলেছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো সেটাও। ভোরবেলার দিকে মানে রাতেই গরম লাগছে বলতে সন্ধ্যের দিকে যখন ম্যাক্সিমাম তাপমাত্রাটা, যেহেতু মেঘমুক্ত আকাশ রয়েছে, মেঘমুক্ত আকাশ থাকলে তাই হয়, ম্যাক্সিমাম তাপমাত্রাটা বেড়ে যায় আর মিনিমাম তাপমাত্রাটা কমে যায়। যার ফলে আপনি ভোরবেলার দিকে যখন তাপমাত্রা সর্বনিম্ন বা ন্যূনতম মানে পৌঁছয় তার, তখন আপনি দেখছেন যে তাপমাত্রাটা নেমে যাচ্ছে, কমে যাচ্ছে। আর যখন বিকেলের দিকে, দুপুরবেলার দিকে তো সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠে 2:30 নাগাদ, এবং সেই সর্বোচ্চ তাপমাত্রাটা মোটামুটি মানে কমতে থাকে, কিন্তু কমলেও সর্বোচ্চতে ওঠার জন্য সেটা কমতে তো সময় লাগে, তাই বিকেল এবং সন্ধ্যের দিকে তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে ওপরে থাকছে বা স্বাভাবিকের কাছাকাছি থাকছে, কিন্তু মানে সেই সময় যা থাকার কথা তার জন্য সর্বোচ্চ তাপমাত্রাতে মেঘমুক্ত আকাশ থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রাতে সেরকম হেরফের থাকছে না। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনি যদি দেখেন ন্যূনতম তাপমাত্রাটাই বেশি বিলো নর্মাল বেশিরভাগ জায়গাতেই রয়েছে। তার কারণটাই হচ্ছে ওই মেঘমুক্ত আকাশ। তো এই কারণেই হচ্ছে। কুয়াশার পরিমাণ কি বাড়তে পারে না কমতে পারে? না, কুয়াশার পরিমাণ এখন যেহেতু তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়ছে, এবার কুয়াশা এখন তো আর কুয়াশা সেরকম কোথাও নেই। আজকে তো কোথাওই কুয়াশা পরিলক্ষিত হয়নি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিংয়ে হয়েছে। তো কুয়াশা আস্তে আস্তে, সেজন্য আমরা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আর কোথাও দিচ্ছি না, খালি উত্তরবঙ্গেরই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দিচ্ছি আপাতত। আর ঘন কুয়াশার সম্ভাবনা এখন কোথাওই দেওয়া নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।